ইমতাহানা ফিস সাহরাই লাইজি কুল্লু মুসলিমিন আসাদুর। মুসলিম জাতি হলো একজন বীর পুরুষ, মুসলিম জাতি হলে একজন সিংহের মতন। মুসলমান কাউকে বই পেতে পারে না, ঠিক নেবে ঠিক? মুসলমান কি কাউকে বই পেতে পারেন? আগে ওয়াজের মাঝখানে ডানে বামে দেখতে হয়েছিল, সামনে দেখতে হয়েছিল, অনেক কারদারকে চতুর্দিকে ঘেরাও করে দেখতে হয়েছিল। আমরা সেইভাবে জিম্মি ছিলাম, ঠিক নেবে ঠিক? কোরআন হাদিসের গলা টিপে ধরা হয়েছিল। সেই সময় আর নেই। এই সময় যেই স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার শুকরিয়া হবে কোরআন হাদিসকে উন্মুক্তভাবে বলা, কোরআন হাদিসের ব্যাখ্যাকে উন্মুক্তভাবে শোনা। না হলে সেই শুকরিয়া কখনো আদায় হবে না, ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। সেই দৌলতের সমান পৃথিবীর যা মা ফিহা আদ-দুনিয়া ওয়া মা ফিহা, যতগুলা নেয়ামত ভান্ডার আছে সবগুলো যদি দেওয়া হয়, আমার ইমানকে যদি এক পাল্লা দেওয়া হয়, আমার ইমানের সমান কিছু হতে কি পারে? পারে? কখনো পারে না। সেই জন্য ইমানের রোপণ 7টি। এই 7টা বিষয়ের উপর অবশ্যই ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস অবশ্যই রাখতে হবে, ঠিক না ঠিক? আমরা যদি রাখে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস না রাখলে দুনিয়ার কোন আমলের দাম নাই। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সব আমল বরবাদ করে দেওয়া হবে। একটি নেকিও থাকবে না, আমার নামাজ থাকবে না, আমার রোজা থাকবে না, আমার ফাস্ট থাকবে না, আমার যাকাত থাকবে না, আমার তাসবিহ থাকবে না, আমার তাহাজ্জুদ থাকবে না, আমার মিসওয়াক থাকবে না। সব থাকার জন্য একমাত্র শর্ত কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যুন ওয়া রাসূলা। এখানে ইমানদার বলে 3টা কথা বলা হয়েছে তাফসীরের কিতাবে। 1 নম্বর বললেন আল্লাহকে সকল ক্ষমতার উৎস একমাত্র কে? পূর্ণ আস্থা বিশ্বাস কার উপর রাখতে হবে? পূর্ণ আস্থা বিশ্বাস কার উপর রাখতে হবে? আল্লাহর উপর রাখতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, 97 জন মুসলমান, ঠিক নেবে? 97 জন মুসলমান। আমাদের মুসলমানদের ট্যাক্সের টাকা নিয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থাকে জবাই করা হবে। এই দেশের মুসলমান 1 মিনিটের জন্য সহ্য করবে না, ঠিক নেবে? প্রয়োজনে যদি আরো রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত, ঠিক নেবে ঠিক? তারপরে ইসলাম বিদ্বেষীদেরকে এখানে মাথা উঁচু করে দাঁড়াতে বলে না, ঠিক নেবে ঠিক? আমরা ইসলামের জন্য এসেছেন, ইসলামের জন্য হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, অসংখ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দন্দান মুবারক শাহাদাত করেছিলেন, ঠিক নেবে ঠিক? হযরত হামজা শহীদ হয়েছিলেন। অসংখ্য মুসলমান, অসংখ্য সাহাবী নিজের তাজা রক্ত নিজের জমিনে ঢেলে দিয়ে ইসলামের পূর্ণ আত্মা বিশ্বাস রক্ষা করার জন্য দিয়েছে। এই ইসলাম আমরা পর্যন্ত এমনি সহজে আসে নাই। অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে বাহাত্তরে ইসলাম এসেছেন। আমার মাথায় টুপি এসেছেন, আমার পায়জামা পাঞ্জাবি এসেছেন, আমার শুদ্ধ কোরআনের আয়াত এসেছে। এই ইসলামের আমানত রক্ষা করার জন্য নিজের তাজা প্রাণ দিতে প্রস্তুত, ঠিক নেবে ঠিক? কাউকে এখানে মাতব্বরি করতে দেওয়া হবে না, ঠিক নেবে ঠিক? আমরা বলেন আল্লাহর পূর্ণ আত্মা বিশ্বাসকে যদি তোমরা কেটে চাও, এই সংশোধনকে, এই সংবিধানকে কবর দেওয়া ছাড়া আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখা যাবে না। এবং আমাদের জন্য কোনো সংবিধানের দরকার নাই,
আমাদের সংবিধান আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে, এই সংবিধান হবে আমাদের শ্রেষ্ঠ সংবিধান, এই ইসলাম হবে আমাদের শ্রেষ্ঠ রিলিজিয়ন, ঠিক নেবে ঠিক। এইখানে আবার আমরা যখন সংশোধনের কথা বলেন, দুনিয়া নবীরাই গোষ্ঠী এরা বলেন কোন সংবিধান খবর রচনা করতে দেওয়া হবে না, সেই কথা আমরা মানতে রাজি না, রাজি না, রাজি না, ঠিক নেবে ঠিক। যেই সংবিধান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে দেয়, যেই সংবিধান আমাদেরকে মূর্তি পূজার কথা বলেন, যেই সংবিধান আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলেন, সেই সংবিধান মুসলমানের কলিজায় বারণ করতে পারে না, পারে না, পারে না। আমরা মুসলমান হিসাবে ইসলাম পালন করে, ইসলামকে মোহাব্বত করে, কোরআনকে মোহাব্বত করে, ইমানকে লালন করতে চাই, ঠিক নেবে ঠিক। আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম কি? ইসলাম। সেইখানে কিছু বাদ জেনে, সেই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। কবরে তিনটি প্রশ্ন করা হবে, কয়টি? কবরে তিনটি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কয়টি প্রশ্ন করা হবে? তোমার রব কি, তোমার জীবন বিধানের নাম কি, আর তোমার জন্য কোরআনকে বুঝে দেওয়ার জন্য, কোরআনকে সর্বশীর্ষ স্থানে পৌঁছে দেওয়ার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য যে নবী পাঠিয়েছিল, সেই নবীটা তুমি চিনো কিনা? কয়টি প্রশ্ন করা হবে? সেইটা প্রশ্ন করা হবে। সেইটা ইমানদারের দাবি রাখে। সেই জন্য আমানু তাফসীরের কিতাব আছে, বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ নাবিয়্যান ওয়া রাসূলা। এটা আকীদার সাথে সম্পর্ক। খবরের ভিতর ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। খোদার কসম করে বলতেছি, আকীদা এমন ঈমান নিয়ে প্রশ্ন করা হবে যেই ঈমান আকীদাকে জবাই করার জন্যই বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থাকে তুলে দেওয়া মানে তারা ইহুদি, নাসারা, হিন্দু হওয়ার ষড়যন্ত্র বরং পাই তারা ছাড়া আর কিছু নয়, কিছু নয়, কিছু নয়, ঠিক নেবে ঠিক। আমরা হিন্দুকে ভালোবাসি না, আমরা খ্রিস্টানকে ভালোবাসি না, আমরা ইহুদিকে ভালোবাসি না, বিশ্বনবীকে ভালোবাসে, বিশ্বনবীর প্রদত্ত ধর্মকে আমরা ভালোবাসি। এই ছাড়া আল্লাহর পথ আর শয়তানের পথকে আমরা ভালোবাসি না, ঠিক নেবে ঠিক। আমাদের জন্য যে ধর্ম এসেছেন সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে পরিপূর্ণ জীবন বিধান, শান্তির পথ। এখানে সব কিছুর সমস্যার সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা ওয়াজাবাত লাহু জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন মাহবুব কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে কোন মুসলমান নরনারী রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মদ নাবিয়্যান ওয়া রাসূলা পড়বেন, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সকল বলেন সুবহানাল্লাহ। এটার মানে এটা নয় কোনো নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, জিহাদ লাগবে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা লাগবে না, এটা নয়। এটার মানে হলো যখন মুসলমানদের ঘর তৈরির জন্য একটা লেভেল ফিল্ড তৈরি করা হবে, সে কোনো না কোনো একদিন ঘর তৈরি করার জন্য সুযোগ তার হয়ে যাবে, ঠিক নেবে ঠিক। যার জন্য ঈমান আকীদা একটা ঠিক হয়ে যাবে। এই দুয়ার কারণ
একটা ঈমান আকীদা যখন ঠিক হয়ে যাবে, সেই ইসলামের ঘর মৃত্যুর আগে